এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন, তার মধ্যে গাঁজাও সৃষ্টি করছে, গাঁজা খাওয়া নাকি হালাল। এই যে কথা গাঁজা আল্লাহ বানাইছে, এটা আমরা খাইলে সমস্যা কি? এটা হলো শয়তানের কথা। কার কথা? আল্লাহ পাক আদমকে বলেন, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ বলতেছে জান্নাতে থাকো, সব খাও, ওই গাছটার নিকটে যাও না। তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ এত গাছগাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিতা যেটার কাছে যাওয়া যাবে না? গাঁজা কে তৈরি করছে বলেন না কেন? আল্লাহ। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি, পৃথিবীর এই প্রশ্নটা আমি 2 মিনিটে বলবো। পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? আচ্ছা আমাদের জন্য যে সৃষ্টি করছে এতেও কোনো সন্দেহ নাই। আমি আপনাকে দলিল দেই, সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি। কথাটা একটু খেয়াল করেন, কার কল্যাণে? আচ্ছা এবার আসেন, সাপ চিনেন তো, দেখতে সুন্দর লাগে না? আচ্ছা বলেন তো, সাপ যদি কামড়ায় মানুষ বাঁচে না মরে? সাপ কামড়াইলে মানুষ মরে, তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে? বিষ থাকে। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ পাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করে খাওয়ার জন্য? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আচ্ছা আসেন, সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন, তা আপনি কি সব খাইতে পারবেন? সবগুলা খাইতে আল্লাহ বলছে? আল্লাহ বলছেন কুলু অশরাবু, আরেক জায়গায় বলছেন হালালান তৈয়্যিবা, হালাল এবং পবিত্র খাবারগুলা খাও। তার মানে শুধু হালাল হইলে হবে না, হালালান মানে হালাল, তাইয়্যিবান মানে হলো রুচি সম্মত, যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো? খাও। বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে, এটা তোমাদের কাজে আছে। আচ্ছা আমাদের দেশে আগে ব্যাঙ কম ছিল না বেশি ছিল? এই ব্যাঙ চায়নারা খায়। কারা খায়? এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা, দুর্বৃত্তরা এই ব্যাঙগুলা শেষ করছে। অথচ এই ব্যাঙ পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকামাকড়কে কি করছে? আচ্ছা মশা কি? মশা আল্লাহ রাব্বুল আলামিন কি অকাজে বানাইছে? মশা যদি অকাজে বানাইতো তাহলে নমরুদরে মারাইলো কি দিয়ে? এখন যে মশা আপনি দেখেন, প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায়, যেটা আপনি আমি পারবেন না। পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে? খেয়ে ফেলে। যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন, সেই পৃথিবীতে ভ্রমর বানাইছে কে? মৌমাছি বানাইছে কে? মৌমাছির কাজটা কি আপনি জানেন? মৌমাছি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায়, তার কোনো ডিউটি নেই। ডিউটি নেই কি? গুরুত্বপূর্ণ ডিউটি তার। আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো, কিন্তু মূল কথাটাই আসে। তো গাছ বানাইছে কে? এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে? খাইতেছে আল্লাহ বানাইছে, আমরা টান দেই। যেই জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না। তবে এটা কেন বানাইছে? আরেকজনের উপকারের জন্য বানাইছে। গাজার কাঁচা যে জমিন থাকে, আমাকে একজনে বলেছিলেন, উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে, গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে। উনি বলেন 10 মিনিট পরে দেখি আমার মাথা ঘুরাচ্ছে, কেমন একটা গন্ধ। পরে লোকদেরকে বললাম যে এখানে কি? কয়েকগুলি তো গাজা। তখন সে ওখান থেকে চলে আসছে। আমাদের দেশে তামাক আছে না? তামাক খেতে আপনি কতক্ষণ থাকেন দেখবেন কেমন লাগে আপনার কাছে। হালালান তাইয়্যিবা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার। শূকরের মাংস হালাল না হারাম? কিন্তু এটাতে চর্বি বেশি। আপনি বলবেন এটা খামো আমি, কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটা কি আপনি একবারও চিন্তা করছেন? এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন, এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে। কোথায় পড়ে? ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায়। যেমন কুকুর,
আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন, কুকুরের মতো আপনি আচরণ করবেন। এরপরে শুকুর, এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি? শুকর। সে ময়লা খায়, সারা দিন সে যৌনতায় লিপ্ত থাকে। এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে। তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরের। কিসে? কথা কর না কেন? সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে শুকুরের বার্গার খাইয়া, এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে, এখনো খুঁজলে পাবেন। সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম, এটা না খাইলে শরীরে অ্যাকশন হয় না। কি হয় না? এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হলো দামি মেহমান। পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পবিত্র খাবারগুলোকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। শুধু হালাল হইলে খাইতে পারবেন না, হালালান তৈয়বা, খাবার হালালও হইতে হবে, রুচিসম্মত। গুই সাপ, কি গুই সাপরে আমাদের দেশে কি বলে? রান্না করে আইনা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাইতেছে। এটা বুখারী মুসলিমের হাদিস, আপনারা পড়ছেন এই হাদিস। রাসূল কি এটা পছন্দ করলেন? রাসূল বলেন তুমি দূরে যেয়ে খাও, কারণ এটা আমার পছন্দ না। এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন? হালাল করছেন। তো যাই হোক, যেটা খালি পাইলেই খেয়ে ফেলবেন, খাইলে অ্যাকশনও কি হইব? শুরু হবে। এই জন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন, শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে, এটা আমরা খাইলে সমস্যা কি? এটা হলো শয়তানের কথা। কার কথা? আল্লাহ পাক আদমকে বলেন ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ বলতেছে জান্নাতে থাকো, সব খাও, ওই গাছটার নিকটে যাইও না। তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো আল্লাহ এত গাছগাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিতা যেটার কাছে যাওয়া যাবে না, বলতে পারতো কি না? কিন্তু তিনি কি এটা বললেন? তিনি এটা বলেন না। তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আমি তো আমার নিজের উপরে জুলুম করছি। সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয়? ক্ষতি হয়, মাথা নষ্ট হয়, হুশ থাকে না। এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না। ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না। তবে আল্লাহ পাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন, এটাই হলো চূড়ান্ত কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।